হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে জওয়ান বাচ্চা বিচার দিল, আমিরুল মুমিনিন আপনার কাছে একটা বিচার দিয়ে আমি আমার বাবারে একজন নজওয়ানে মারি লাইছে। বলে কিরা মানলো বাবা? বলে আমিরুল মুমিনিন আমার বাবার খাজুর বাগানের নিচে একটা যুবক ফাতর দিয়ে মারি লাইছে। বিচার উমরের কাছে দিলে শুনল না, বিচার গুনানে এখন তোর বিচারিলে আমি এখন তোর বিচারিলে আমি বিচারি না। এই উমরে হইলা বলতে আমি সুবিচার হলে দিব, মানুষ মারি লাইছে তার বিচারটা সুন্দরভাবে করা লাগবে। এই ব্যক্তি কইল আমিরুল মুমিনিন যে ব্যক্তি মারছে এখনো জায়গার মধ্যে আছে, আপনি সেনাবাহিনী ঘটা কোয়া আসামিরে দরিয়ানো কোয়া। তার সেনাবাহিনী ঘটানি হইল, আসামিরে দরিয়া আনা হইল। জিজ্ঞাসা করা হইল, রে বাবা তুমি তার বাবারে মারলে হেনি? বলে মারছনি? বলে আমি তার বাবারে মারছি। বলে কিতা দিয়ে মারছো? বলে ইটা মারি মারছি। হাসা হাসা মারতেছেন আমি, মিশা মারতে তো ভালো। বলে না আমি মারছি না, কেউ তো এমনি মরি গেছে, এলে তো মাথা আয়। কিন্তু যে নজওয়ানে আইয়া প্রমাণ দিল হইল আমিরুল মুমিনিন আমি তার বাপরে মারছি, কিতা দিয়ে মারছো? বলে হত যেটা আমি মারিয়েছি। আমিরুল মুমিনিনের দৈন্য দিলারে আল্লাহর বান্দায় মিশা মারছে না। আমি উমরের কাছে যে হাসান মাত্র আছে, কিন্তু বিচারটা হইল কোরআনের বিচার। কাতলের বদলা কাতল হইব, কেসাস বদলা তোমার আমরা দেশের বিচার না, এটার বদলাই যেটা করবো ওটার বদলা হওয়া লাগবো। আমিরুল মুমিনিনে ফরমাইন তুমি কিতার লাগে মানলাই? বলে আমিরুল মুমিনিন আমি একজন এতিম বাচ্চা, ছোটবেলা আমার বাবা মারা গেছেন, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে আমার পরিবারের সমস্ত দায়িত্ব আমার গেছে ইয়া হলো। ইলা মরণানি মানুষ এক ছেলে দিয়ে গেছে, না লাখ ছেলে বুঝিও করতে পারে না, আল্লাহ তারা যে কোনো মন্তব্য চালাইব। কিন্তু একটা সম্পদ রাখিয়ে গেছেন আমার বাবায়, একমাত্র আমার বাবার একটা উট রাখিয়ে গেছেন। আমার বাবাটা গরিব মানুষ আসলা, একটা উট আসলো, টানে উট দিয়ে তাই মাল বুঝাই ভরা হইতো। বুঝি মাল টানি তা ঠেলা গাড়ির মতো। আমরা দেশে যেমন একজন গরিব কোনো মানুষের যদি একটা ঠেলা দিতে, ঠেলা দিয়ে তার পরিবার চালায় না নিলা, এক ঠেলার রাস্তা পরিবার চলে। আমিরুল মুমিনিন এই উটটা দিয়ে আমি আমার বাবা মারা যাওয়ার পরে আমার কাছে যে সময় দায়িত্ব আইলো, আমার বাবার রাখিয়া যাওয়া উট দিয়ে আমি মাল বুঝাই হরিয়া টানি। আমার পরিবারের মধ্যে একটা বোন আছে আর আমার মা আছে, আর আমি এই ৩-৪ জন পরিবারের সমস্ত দায়িত্ব একমাত্র আমার উপরে। কিন্তু আমিরুল মুমিনিন আজকের দিনটা বড় বড় মারলো, আমার উটটা বড় পরিশান হইছে, বড় হেরান হইছে। আমিরুল মুমিনিন অর্ধেক দিন আমি উট দিয়া মাল বুঝাই ঘরে টানিলাম, এখন আমার উটটা বড় পরিশ্রম করিয়া বড় হেরান হইছে, আর আটতে পারে না। যার কারণে আমার উটটা সামান্য বিশ্রামের লাগি তার বাগানের মধ্যে আমি বান্ধিয়া থইছি, ছায়ার মধ্যে খাজুর গাছের লগে বান্ধিয়া থইছি, আর আমি কিছু হইয়া এই জায়গার মধ্যে আমি আরাম ফরমাইছি। এমতো অবস্থার মধ্যে দেখলাম আমার উটটা বড় চিৎকার দিয়া হান্দে। আমি আমার উঠোর কিনারের মধ্যে আইয়া দেখি আমার উটটা রক্তাক্ত অবস্থার মধ্যে হয়ে রয়েছে, আর জবান দিয়া চিৎকার দে, দুইটা চক্ষু দিয়া হালে রক্ত বাইরে উঠে আসে। দেখলাম আমার উটটারে এই খাজুর বাগানের মালিকে পাথর দিয়ে আমার উঠোর চক্ষুর মাঝে মারছে, আর উটটার যন্ত্রণায় চক্ষু তাকে রক্ত বাড়াইতেছে, আর হালে চিল্লা চিল্লি ভরে আমার গুছারে বরদাস্ত করতে না পারিয়া আমিরুল মুমিনিন আমি সত্য প্রকাশ হরিয়ার আমি তারে মারার উদ্দেশ্যে মারছি না, আমার গুছা কন্ট্রোল লাগি তারে একটা ইটা মারছি। ব্যতিক্রমে ইটাটা তার উপরে পড়ে গেছে, আর মানুষটা মরে গেছে। ইচ্ছা করি মারবার লাগে আমি মারছি না, আমার গুছারে কন্ট্রোল দেওয়ার লাগে যে আমার উঠোরে অত যন্ত্রণা দিল, গাছও বান্ধায় কোনো ঘোরা দিল, আমার গুছা কন্ট্রোল লাগে একটা ইটা মারছি, আর ইটাটা ব্যতিক্রমে তার মাথা পড়ে গেছে, মানুষটা লগে লগে মরে গেছে। ও আপনি যা ফয়সালা করেন তা আমি মানি। আমি দুশো পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন ফয়সালা দিলা হইলা, ও যুবক তুমি জানো নি এটার বদলা তোমার কি হইব? তোমার এখন ফাঁসি দেওয়া হইব। বলে আমিরুল মুমিনিন আপনি
আপনি যা হইন তা আমার মাথা ভাতিয়া লইল, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ফাঁসি দিতে সময় অসুবিধা নাই। দুইটা শর্ত আমার কাছে আছে, আমার দুইটা শর্ত আপনি পূরণ করবা, তারপরে আমার ফাঁসি দিবা। বলে শর্ত কি? বলে শর্ত হইল আমিরুল মুমিনিন, আমার বৃদ্ধ একজন মা আছেন, আমার 2টা দিন কোন সময় দিবা, আমি বাড়িতে যাওয়া লাগবে, আর আমার মার গেছটাকে আমি জন্মের মতো বিদায় এটা লইয়া আইন, আর কিছুই নাই। 2 নম্বর শর্ত হইল আমার কিছু ঋণ জমিনের মধ্যে আছে, আমার উটটা বিক্রি করিয়া মানুষের ঋণটা আমি পরিশোধ করিয়া আইন। আমিরুল মুমিনিনে ফরমাইন, ফাঁসির আসামিরে জামিন ছাড়া কোনো সময় মুক্তি দেওয়া যায় না। আচ্ছা শুনছেন, আমার কোর্টে যদি কোনো মাসরে ডাকাতির কাম মারার কেসে আসামি দেওয়া হয়, জামিন ছাড়িয়ে ছাড়া দিবনি বলতে 2 দিন বাদে তোরা ধরিয়া নিব, তার একটা আছে পূরণ করিলা, ইলা কোনো সুযোগ আছে? আমরা দেশের কোর্ট, এটা তো কোরআন আইন। 2 দিন সময় দেওয়ার লাগে আমিরুল মুমিনিন ফরমাইন যে এই আসামিকে কোনো সময় জামিন ছাড়া বিদায় দেওয়া যাবে না। দেখো যায় এই মহলের মধ্যে যত মানুষ আছেন সে তোমার জামিনদার বনেনি। এই যুবকের সারা মানুষের কাছে এলান হল্লা, আমি নবীর উম্মত কলমা হল না, ও মুসলমান হল সাহাবা হল, আমার 2টা দিন পর্যন্ত কেউ জামিন না। কিন্তু আমিরুল মুমিনিনে জানাই দেন, এই ব্যক্তির জামিন খেয়ে হইলে ওইটাই হারবায়, কিন্তু শর্ত জানিয়া রাখো, যদি আসামি করিয়ায় না তার বদলা শাস্তি তুমি বহন করা লাগবে। জামিন দেওয়া লাগিত, যদি হে দেয় না তোমার দরিয়া নিব, যদি আসামি গুড়িয়ায় না তাহলে ফাঁসিটা তোমার হইব। এই কথা শোনার পরে কোনো মানুষের আর জামিনদার বনে না, খেয়েও জামিন লয় না। বহু মানুষ বল ছাড়া নিল বইয়া বইলা, আল্লাহর বান্দায় বাসন দিল, সাহাবায়ে কেরাম হল শুনো, আমি তো নবীর উম্মত কলমা পড়নেওয়ালা, আমি মিথ্যা বলনেওয়ালা নাই, আমারে তোমরা 2 দিন জামিন দিতে কেউ যেন স্বীকার হল না। একটা মানুষের স্বীকার হয় না, মরণের ডর তো সারা মানুষের মর ডরায়। আমি মরতাম কেন, আগে একদিন আগে মরি সে স্বীকার করবো, আল্লাহ যদি চুলাই আয় না, সে তো যেই জামিন নেবে এনার ফাঁসি দেবো, উমরের বিচার তো কোনো মানুষের জামিন জান দিতে কেউ রাজি নাই। ওই যে কইলাম ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, একটা নেকি দিয়ে কোনো মানুষ সাহায্য করতো না। আর দুনিয়ার জমিনে যদি কেউ কয় আমার বদলা তুমি মরি যা, কোনো মানুষের লিত না, দেখতে বলে না না, আমার বহুত আশা আছে, তুমি বললে মরি যা, মরার লিখতে সেও লিত না, যে কি ওলা মায়া হতো ও মানুষ বাঁচি দিব, অমুকের বদলা তুমি মরি যা, সবাই না না হেও মরি যাক, আমি আর হইতে বাঁচি, দায়িত্ব কেউ লইত না। ও কথা বুঝাইবার লাগে হইয়ার একজন মানুষের দায়িত্ব লয় না, এমন তো অবস্থার মধ্যে আল্লাহর বান্দা বড় হাজুর এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আছে। এই সময়ের মধ্যে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মা খাড়া হইয়া কইলা, আমিরুল মুমিনিন, আল্লাহর বান্দা এই যুবক তুমি ছাড়িয়া দেও, আর তার দায়িত্ব জামিনদার আমি নিজে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। সারা মানুষ হল বেয়া হল বনে গেলা, আবু যর তুমি কি কাম করলাই? যুবকটা ফাঁসির অর্ডারে যদি ছুটিয়া যায় ঘুরি আর আসবে না, নিজে নিজের গলার মধ্যে ফাঁসির দড়ি লাগাইতে হেনি। সারা মানুষের বুঝানো ভাই কোনটা মাতুন না। একদিন গেল অতিবাহিত হইল, আল্লাহর বান্দা চলিয়া গেল। একদিন অতিবাহিত হইল, 2 নম্বর দিন যখন সন্ধ্যার সময় এখনো ছেলে হিরিয়ায় না, আবু যর গফারী বাড়ির মধ্যে না হইয়া সময় দেয়, সময় ফাঁসির সময় আইল। সময়ের মধ্যে একটু আগে পরিবারের মানুষের হইল আমি এক যুবকের দায়িত্ব লইছি, এটা হইল ফাঁসির আসামি যদি ঘুরিয়ায় না তাহলে ফাঁসির কাষ্ঠের মধ্যে আমি দাঁড়াইতে হবে। পরিবারের কাছে বিদায় লইলা হইলে এখনো যুবকটা ঘুরিয়ে আইছে না, আমি জায়গার মধ্যে রেডি হই। তখন এই ব্যক্তি আল্লাহর দরবার, আল্লাহর বান্দা আমিরুল মুমিনিনের দরবারের মধ্যে হাজির। জল্লাদ হল রেডি, পাট ফাঁসির কাঠগড়ার মধ্যে লেবাস পরিধান করানো হইল। এখনো যুবকের কোনো খবর নাই। এমতো অবস্থার মধ্যে সাহাবায়ে কেরাম বলে দেখিয়া হন আমিরুল মুমিনিন, একটা যুবক আমরা দেখতে বহু দূরে থাকি গুড়া লইয়া দৌড়িয়া আইতে আছে। আয় আমিরুল মুমিনিন, হয়তো এই যুবকটা সেই যুবক হইতে পারে। তোরা অপেক্ষা করা হইল, খুব তেল তার গুড়া লইয়া আইতে আছে।
দৌড়িতে দৌড়িতে যখন পাশের কাস্টর মধ্যে আবুদের দেউটানো হইতো এমত অবস্থায় হাজির আমিরুল মুমিনিন আমার যে বদলা যে আসামি উঠানি সে তার পাশের কাঠকোলার তাকে নামানো আমি হাজির হোক সুবহানাল্লাহ। ওই সময়ের মধ্যে হলো আয় আমিরুল মুমিনিন আমার সময়ের মধ্যে কিছু দেরি হয়ে গেল। আয় আমিরুল মুমিনিন আমার কাছ থেকে বিদায় লইলাম। আমার যে উঠটা আমি বিক্রি করলাম। আমার দেশে যে মানুষের পয়সা পাইতো সেই মানুষের বাড়িতে গেলাম। আয় আমিরুল মুমিনিন বাড়ির মধ্যে গিয়ে সেই মানুষকে আমি পাইলাম না। খবর শুনলাম সে অনেক দূরে এক জায়গার মধ্যে চলিয়া গেছে। আমার গুড়া লইয়ার সেই জায়গার মধ্যে আমি রানিং করলাম। আয় আমিরুল মুমিনিন মানুষটা তলব করতে করতে আমার সময় অতিক্রম হয়ে গেছে। এই কারণে আমার দেরি হয়েছে। আমি সময় আইলাম না, কিন্তু সেই মানুষকে টুকাইয়া বার করতে সময় আমার অনেক দেরি হয়ে গেছে, যার কারণে আমার জামিনদার যার ধারে আসামির কাঠ গড়ায় তুলে হয়েছে তার শাড়ি ঢুকা আমার গার মধ্যে আমার ফাঁসির লেবাসটা পরিধান করা। কিন্তু এই সময়ের মধ্যে যেই বাচ্চা বিচার দিল আমিরুল মুমিনিনের কাছে, সেই বাচ্চা তারা দুই ভাই এই জায়গার মধ্যে হাজির। আবু জের গোফারে সেই জায়গার মধ্যে হাজির। আসামি যে ব্যক্তি সেই ব্যক্তি সেই জায়গার মধ্যে হাজির। আমিরুল মুমিনিন ফয়সালার মধ্যে হাজির। আল্লাহর বান্দা আবু জের গোফারে জিজ্ঞাসা করাইল, আবু জের গোফারি তুমি কোন কারণে কোন মানুষের দায়িত্ব লইল না? এই ফাঁসির আসামির দায়িত্ব আপনাকে গ্রহণ হল্লা, আপনি বহুত ভাই নামি বলে ও সাহাবায়ে কেরাম মহল জানিয়ে রাখো, আমার মুসলমানরা এক ভাই রূপে এক নাই মুসলমানের হক আছে। আমার ভাই যেই সময় কইছে আমার জামিনদার খেব না, আমি 2 দিন পরে ঘুরি আইনু। কোন মানুষে তোমরা উত্তর দিলে না, সারা মানুষ নিস্তব্ধ হইয়া রইলাই। আমি আন্দাজ লাগাইলাম খাইল ময়দানে মাসরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে সাহাবাহল তোমরা মুসলমান এক ভাই তোমরা সামনে একটা দিন পুর লাগে হইফত চাইছে আর জামিন চাইছে, তোমরা তো ঈমানওয়ালা আসলাই, তোমরা ঈমানদার ভাই জামিনদার হইতে ভাল্লাই না, ইনসাফ করলাই না তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রশ্ন করে সেই দিন আল্লাহ দরবারের মধ্যে আমি জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই, যার কারণে আমার মুসলমান ভাই হক হিসাবে আমি তার দায়িত্ব গ্রহণ করছি। যদি সে না আসে তার দায়িত্ব হিসাবে আমি গ্রহণ করবো, কোনো অসুবিধা নাই। হোক সুবহানাল্লাহ। 2 জন বাচ্চা যারা বিচার দিল, এই বিচার দেওয়ালা 2টা বাচ্চা জায়গার মধ্যে হাজির। এমন সময় ফাঁসির কাঠগড়ার মধ্যে লাগানো হইতো রসি গোলার সামনে হাজির। ওই সময়ের মধ্যে আমিরুল মুমিনিনের দরবারের মধ্যে তারা ফরিয়াদ করলো, আয় আমিরুল মুমিনিন এই ব্যক্তিরে ফাঁসি দিবেন না বলে কোন কারণে? বলে আমিরুল মুমিনিন এই ব্যক্তি যে আমার বাবারে মারছে ইচ্ছাকৃত ভাবে মারছে না, ঘটনাক্রমে অ্যাক্সিডেন্টের মোকাবিলা হইয়া মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো আমার বাবারে এমনি মারতে পারেন। আমার বাবার হয়তো হুকুম এই ব্যক্তিরা তো মারত, কিন্তু আমরা 2 ভাই আল্লাহর বান্দারে আমরা মাফ করিয়া দিতে পারি যদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামতের দিন তোমরা আমরা 2 জনে যদি জানাই দে, ওরে আমার মুসলমান হল জানিয়া রাখো, আল্লাহ যদি প্রশ্ন করে তোমরা এই ব্যক্তিকে তো মাফ করিয়া দেওয়া তোমরা এই শক্তি আছে, মাফ করে দিলে তো তোমরা এই ব্যক্তি মাফ পাইলাই, তোমরা খেলে মাফ করলাই না, খাইল কিয়ামতের দিন আল্লাহর কাছে তো আমরা জবাবদারি হইতে হবে, আমরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের একমাত্র ময়দানে মাশার জবাব হবে আল্লাহ আমানতদারি রাখবার লাগে আসামি ফাঁসির কাঠগড়ার থেকে তারে উদ্ধার করিয়া দেওয়া হইল।